দেখো আগের ক্লাসে আমরা ডিগ্রি সম্পর্কে আলোচনা করেছিলাম। ডিগ্রি হচ্ছে 3 প্রকার। ডিগ্রি কার হয়? অ্যাডজেক্টিভের। তো অ্যাডজেক্টিভের 3টা ডিগ্রি হয়, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। তো ডিগ্রির ফর্মগুলো কীভাবে চেঞ্জ হয়, টল, টলার, টলেস্ট, গ্রেট, গ্রেটার, গ্রেটেস্ট, এগুলো আমরা শিখেছি। ঠিক আছে, কোন ডিগ্রিতে কোনটা ফর্ম হয়। ডিগ্রি চিনার উপায় আমরা বলেছি। পজিটিভ ডিগ্রিতে অ্যাজ থাকে, দুটো অ্যাজ থাকবে বা অ্যাজ অথবা সো থাকবে। কম্পারেটিভ ডিগ্রিতে দ্যান থাকবে, আর সুপারলেটিভ ডিগ্রিতে কী থাকবে? দা বা অনন্ত থাকবে। ঠিক আছে, এগুলো আমরা আগের ক্লাসে জেনেছি। তো আজকের ক্লাসে কি শিখবো? ডিগ্রির চেঞ্জ, এই পজিটিভ থেকে কম্পারেটিভ, কম্পারেটিভ থেকে সুপারলেটিভ, এগুলো কীভাবে চেঞ্জ হয় সেটা আজকের ক্লাসে শিখবো। দেখো এই পজিটিভ ডিগ্রিতে শুরুতে কি থাকে? নো আদার থাকে। আমরা যখন কোনো পজিটিভ ডিগ্রির এক্সাম্পল দেখবো, শুরুতে নো আদার থাকবে। কম্পারেটিভ ডিগ্রিতে দেখবে মাঝে 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 দ্যান থাকবে, দ্যানের পরে এনি আদার থাকবে। আর সুপারলেটিভ ডিগ্রিতে ভার্বের পরে দা থাকবে। তাহলে মোটামুটি আমরা এটা আন্দাজ করতে পারছি যে নো আদার থাকলে পজিটিভ ডিগ্রি থাকবে, আমাকে কম্পারেটিভ বা সুপারলেটিভ করতে বলবে। যদি এনি আদার থেকে কম্পারেটিভ থাকবে, তখন তোমাকে সুপারলেটিভ বা পজিটিভ করতে বলবে। আর যদি দা থাকে তাহলে সুপারলেটিভ আছে, তোমাকে কম্পারেটিভ বা পজিটিভ করতে বলবে। মানে যেমন যেমন থাকবে, এনি আদার আছে মানে কম্পারেটিভে হয়তো বলবে তুমি সুপারলেটিভ করো কি পজিটিভ করো। নো আদার দিয়ে আছে, তুমি বলে কম্পারেটিভ করো, একই ব্যাপার। ধরো ভেরি ফিউ যদি থাকে তাহলে জানলে পজিটিভ ডিগ্রিতে আছে, তোমাকে তখন কম্পারেটিভ করতে বলতে পারে, লেখা থাকবে মেক ইট কম্পারেটিভ বা মেক ইট সুপারলেটিভ, সুপারলেটিভ করতে বলতে পারে। তো ভেরি ফিউ যদি থাকে তখন তুমি কী করে কম্পারেটিভে এনি আদার না বসাবে, মোস্ট আদার বসাবে। যখনই দেখবে পজিটিভে ভেরি ফিউ আছে, তখন এনি আদার জায়গায় তুমি মোস্ট আদার বসাবে, আর দায়ের জায়গায় অনন্ত বসাবে। ঠিক আছে, বা যদি পজিটিভে নো আদার থাকে, কম্পারেটিভে তুমি দেনের পরে এনি আদার বসাবে বা ভারের পরে দা বসাবে। তো এইভাবে করতে হবে। তো দেখো প্রথমে আমরা কি করছি, সুপারলেটিভ থেকে কম্পারেটিভ করার নিয়ম, মানে এই সুপারলেটিভ থেকে কম্পারেটিভে এইটা আমরা শিখছি। সুপারলেটিভ থেকে কম্পারেটিভ। ঠিক আছে, এই সুপারলেটিভ থেকে কম্পারেটিভের প্রথম নিয়মটা মানে দা থাকলে, মানে যদি দা থাকে, মানে সুপারলেটিভ যদি দা থাকে তাহলে কম্পারেটিভ আমরা কীভাবে করবো। তো দেখো প্রথমে কী করতে হবে, শুরুতে সাবজেক্টটা বসে, সাবজেক্টটা প্রথমে থাকবে সুপারলেটিভ ডিগ্রিতে, সেটা আমরা প্রথমে বসাবো। সাবজেক্টের পরে ভার্ব থাকবে, ভার্বটা বসাই দেবো। তারপরে অ্যাডজেক্টিভের কম্পারেটিভ রূপ, মানে যদি গুড থাকে আমরা বেটার করব, টল থাকলে টলার করব। মানে যে ডিগ্রিটা থাকবে তার ইয়ার যোগ করতে হবে। কম্পারেটিভ রূপ মানে কি, ইয়ার যোগ করতে হবে। হ্যাপি আর ওয়াই থাকলে ওয়াইট উঠে আই যোগ করতে হবে। ফ্যাট থেকে ফ্যাটার টিটে ডবল করে ইয়ার যোগ করতে হবে। যেমন যেমন নিয়ম আগে শেখানো হয়েছিল একই রকমভাবে সেই কম্পারেটিভ রূপটা রাখতে হবে। তারপরে দেন বসবে, দেখো এই কম্পারেটিভ ফর্মটার পরে দেন বসবে, এখানে আছে, এখানেও আছে। তারপর এনি আদার বসবে, দেখো এখানেও দেখানো হয়েছে, এখানে দেখানো হয়েছে। তারপর কি বসবে, তারপর শেষের যে অংশটা পড়ে থাকবে বাকি অংশটা বসে যাবে। এক্সাম্পলটা দেখলে পুরো ক্লিয়ার হয়ে যাবে। দেখো রাম ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। আগে আমরা জানতে হবে কিসে আছে, পজিটিভ ডিগ্রিতে নাকি কম্পারেটিভে নাকি সুপারলেটিভে। দেখো এখানে দা আছে, আমি বললাম দা থাকলে কি হবে, দেখো দা থাকলে কি হবে, সুপারলেটিভ। তাহলে ভার্বের পর দা আছে মানে সুপারলেটিভ ডিগ্রি। এবার আমাকে করতে হবে কম্পারেটিভে, এই দুটো এক্সাম্পল আমাকে কম্পারেটিভ করতে হবে। তো কী করবো, দেখো রাম ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। প্রথমে আমরা কি বললাম, শুরুতে সাবজেক্টটা বসবে। ঠিক আছে, এখানে সাবজেক্টটাকে রাম, তাহলে আমরা রাম বসালাম, প্রথম নিয়ম কমপ্লিট। তারপর কি বললাম, ভার্বটা বসবে, ভার্ব ইজ আছে, ইজ বসালাম। ঠিক আছে, তারপর কি বললাম, অ্যাডজেক্টিভের কম্পারেটিভ রূপ। অ্যাডজেক্টিভ কি আছে, বেস্ট আছে। বেস্টে কার ফর্ম, গুডের ফর্ম, গুড বেটার বেস্ট। তার কম্পারেটিভ কি হোক, বেটার। তা রাম ইজ বেটার, বেটার বসালাম। ঠিক আছে, তারপর কি বললাম, বেটার তো বস করলাম, কম্পারেটিভ রূপটা বসালাম। তারপর কি বসবো, দেন বসবে, আমরা দেন বসালাম। রাম ইজ বেটার দেন। ঠিক আছে, দেনের পরে কি বললাম, এনি আদার বসবে, পরপর স্টেপ স্টেপ পরপর বসা গেলে হবে। রাম ইজ বেটার দেন এনি আদার, দেনের পরে পরে কি বসবে, এনি আদার। এনি আদারের পরে কি বসবে, দেখো তারপর শেষের অংশটা কি আছে পড়ে, বয় ইন দ্য ক্লাস, এটা শেষের অংশ। তাহলে এনি আদার বয় ইন দ্য ক্লাস। এই শেষের অংশ মানে সবসময় কোন অংশটা বুঝবে, শেষের অংশ মানে অ্যাডজেক্টিভের পরের অংশ। এই অ্যাডজেক্টিভের পরের অংশ, শেষের অংশটা মানে ঠিক কোনটা, অ্যাডজেক্টিভের পরের অংশটা হচ্ছে শেষের অংশ। তাহলে এনি আদার বয় ইন দ্য ক্লাস, একই রকমভাবে এটা করার চেষ্টা করো। সি ইজ দ্য মোস্ট বিউটিফুল গার্ল ইন আওয়ার ভিলেজ। তো দেখো প্রথমে কি আছে, প্রথমে কি বললাম, সাবজেক্ট বসবে। তাহলে সি সাবজেক্ট যেমন আছে সেরকম থাকি যাচ্ছে, সি সাবজেক্ট। তারপরে কি আছে, ভার্ব কি বসছে, ইজ বসে যাচ্ছে। তারপর কি বললাম, ভার্বের পরে 3 নম্বর কি বললাম, অ্যাডজেক্টিভের কম্পারেটিভ রূপটা বসে, তাই তো। তাহলে বিউটিফুল, মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল, তাহলে কম্পারেটিভে মোর বিউটিফুল।
বিউটিফুল, মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল। তাহলে কম্পারেটিভ রূপটা কি হচ্ছে? মোর বিউটিফুল। তাহলে সি ইজ মোর বিউটিফুল, তারপর কি লেখা যাবে? দ্যান বসবে, তাহলে দ্যান বসাবো। সি ইজ মোর বিউটিফুল দ্যান, দ্যানের পরে কি বললাম? তারপরে এনি আদার বসবে, তো এনি আদার বসাবো, ঠিক আছে? এনি আদার, এনি আদারের পরে কি বসবে বললাম? এনি আদারের পরে কি বসবে? শেষের অংশটা বা অ্যাডজেক্টিভের পরের অংশটা। এই তো বিউটিফুল পর্যন্ত তোমার হয়ে গেছে, বিউটিফুল পর্যন্ত আমার বিউটিফুল তো লিখে দিয়েছি। তারপরে শেষের অংশটা কি আছে? গার্ল ইন আওয়ার ভিলেজ, মানে অ্যাডজেক্টিভের পরের অংশটা, গার্ল ইন আওয়ার ভিলেজ, ঠিক আছে? তাহলে এই যে শেষের অংশটা বসছে, এই শেষের অংশটা কি করে? এটা আর একটু ব্র্যাকেট দিয়ে আরো ভালো করে বোঝার জন্য লিখে দিচ্ছি, অ্যাডজেক্টিভের পরের অংশ। শেষের অংশ মানে অ্যাডজেক্টিভের পরের অংশ। তাহলে একদম দুদিক থেকে ক্লিয়ার হয়ে গেল, শেষের অংশ মানে অ্যাডজেক্টিভের পরের অংশ, বুঝা গেল? শেষের অংশ মানে কি? অ্যাডজেক্টিভের পরের অংশ। তো এইভাবে আমরা সুপারলেটিভ থেকে কম্পারেটিভ করবো। প্রথমে কি করব? প্রথমে সাবজেক্টটা বসাবো, তারপরে ভার্ব বসাবো, তারপরে অ্যাডজেক্টিভের কম্পারেটিভ রূপটা বসাবো, গ্রেট, গ্রেটার, গ্রেটেস্ট, টল, টলার, টলেস্ট, সে ইয়ার যোগবা, তারপরে এনি আদার, তারপর শেষের অংশটা। বুঝা গেল?